তো আজকে আমরা একটি সরলের প্রবলেম সলভ করব। তো দেখো এখানে কি রয়েছে, সরল রয়েছে। আর সরল করতে গেলে আমাদের জানতে হবে যে প্রথমে কি কিসের কাজ করতে হয়। প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। ব্র্যাকেট যদি না থাকে তখন কি করতে হবে, আমাদের ভাগের কাজ করতে হবে। তারপরে কি করতে হয়, গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো দেখছি এই সরলের ক্ষেত্রে কোনো ব্র্যাকেট নেই, তাই ব্র্যাকেট যদি না থাকে তাহলে আমাদের দেখতে হবে কোনো জায়গায় ভাগ আছে কিনা। কারণ আমরা জানি যে ব্র্যাকেটের পরে কিসের কাজ করতে হয়, ভাগের কাজ করতে হয়। তো দেখছি এখানে 27 বিভক্ত কত রয়েছে, 7 রয়েছে। তার মানে বুঝতে পারলাম এই 27কে ভাগ করতে হবে 7 দ্বারা। কিন্তু 7-এর ঘরে যদি নামতা পড়ি দেখি 27 তো আসে না। তার মানে কি বুঝলাম যে 7-এর ঘরে নামতা পড়ে আমরা 27 মেলাতে পারবো না, অর্থাৎ 27কে 7 ভাগ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো এই হচ্ছে প্রবলেম যে 27কে 7 ভাগ করতে পারছে না। সেই ক্ষেত্রে আমাদের পদক্ষেপটা কি হবে সেটা জানবো। দেখো 27-এর আগে কি রয়েছে, দেখো গণিত চিহ্ন রয়েছে এবং 7 রয়েছে। তার মানে বুঝতে পারলাম এখানে কি আছে, 7 27-এর সঙ্গে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। যখনই তোমাদের ভাগটা হবে না, অর্থাৎ তার পাশে দেখবে গুণ অবস্থায় কোনোটা নাম্বার থাকবে, কোনোটা সংখ্যা থাকবে, তখন আমাদের কি করতে হবে, এই 7 আর 27 প্রথমে গুণ করে দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু গুণের কাজটা আগে করে দিতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারলাম তাহলে এখানে 17 রয়েছে, গণিত রয়েছে, এখানে কি রয়েছে, সরি প্লাস রয়েছে, এবং 7 গণিত 27 রয়েছে। এবং 7 গণিত 27কে যখন তোমরা 7 দিয়ে ভাগ করবা কত হবে, যদি আমি এখানে করি 7 গণিত এই 27কে তোমরা ভাগ করবো কত দ্বারা, 7 দ্বারা। আমরা বুঝতে পারলাম এই 7 আর 7 কেটে গেল, আলটিমেটলি থেকে গেল কে, 27। তার মানে আমি সরাসরি লিখতে পারি যে প্লাস লিখে কি লিখতে পারি, এই নাম্বার থেকে কি লিখতে পারি, 27 লিখতে পারি। ক্লিয়ার? আর কি রয়েছে, -3 রয়েছে। এবার আমরা কি জানি যে যোগের কাজ করতে হবে। দেখছি 17 আর 27 রয়েছে, অর্থাৎ 17 দ্বারা একটা পজিটিভ নাম্বার, কারণ এর আগে কোনো চিহ্ন নেই মানে কি, এর আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে, যোগ আছে, অর্থাৎ বুঝতে পারলাম এটা একটা পজিটিভ নাম্বার। আর 27 রয়েছে পজিটিভ নাম্বার। তো দুটোর সঙ্গে কি করতে হবে, আমাদের যোগ করে দিতে হবে। 27 আর 17 যদি যোগ করে দিই কত হয়ে যাবে, 44 হয়ে যাবে। ক্লিয়ার? এবার 44 থেকে মাইনাস করতে হবে কত, এখনো 3 রয়েছে। তারপরে বুঝতে পারলাম 44 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই থাকে কত, 41। তাহলে 41 আমাদের রাইট অ্যান্সার ইন দিস কোশ্চেন।